দর্শক, ডিবি কার্যালয়ে আছেন বিশেষ প্রতিনিধি এস.এম. ফয়েজ, সরাসরি যুক্ত হচ্ছে তার সাথে। ফয়েজ, সাবেক প্রধান বিচারপতির গ্রেফতারের বিষয়ে সর্বশেষ তথ্য জানাবেন। সংবাদে যেমনটা জানানো হয়েছে, সাবেক প্রধান বিচারপতি এ.কে.এম. খায়রুল হককে রাজধানীর ধানমন্ডি থেকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ। সকাল 8টার দিকে সাড়ে 8টার দিকে তাকে গ্রেপ্তার করা হয়। তারপর তাকে এই ডিবি কার্যালয়ে নিয়ে আসা হয়েছে। সেখানে তাকে জিজ্ঞাসাবাদ চলছে। তার বিরুদ্ধে রাজধানীর যাত্রাবাড়ি, শাহবাগ, মোহাম্মদপুর এবং নারায়ণগঞ্জ মিলিয়ে একাধিক মামলা রয়েছে। তাকে কোন মামলায় গ্রেপ্তার দেখানো হবে সে বিষয়ে এখন পর্যন্ত কোনো কিছু স্পষ্টভাবে গোয়েন্দা পুলিশের পক্ষ থেকে জানানো হয়নি। তবে তাকে যখন আদালতে তোলা হবে, কোন মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হবে, আমরা যতটুকু জানতে পেরেছি তাকে রিমান্ড চাওয়া হবে। কিন্তু কতদিনের রিমান্ড চাওয়া হবে, রিমান্ডে কী ধরনের তথ্য দেয় সেই বিষয়গুলো পরবর্তীতে জানানো যাবে। গণমাধ্যম কর্মীরা আমরা ডিবি কার্যালয়ের সামনে অপেক্ষা করছি। গোয়েন্দার পক্ষ থেকে সংবাদকর্মীদের সাথে কথা বলার একটি রয়েছে। যদি তারা কথা বলেন তখন আমরা একেবারে বিস্তারিত খোলাসা করে জানাতে পারব। আপনারা জানেন, বাংলা ভিশনের দর্শকদেরকে জানাতে চাই, এই যে বিচারপতি এ.কে.এম. খায়রুল হক, সাবেক বিচারপতি, তিনি অবসর যাওয়ার পর তিনি আইন কমিশনারের দায়িত্বে ছিলেন। সেখান থেকে যখন 5 আগস্ট সরকার পতন হয়, তারপর তিনি পদত্যাগ করেন। তারপর থেকে তাকে আর দেখা যায়নি। আজকে তাকে গ্রেপ্তার করা হয়েছে। এই বিচারপতি এ.কে.এম. খায়রুল হক, সাবেক বিচারপতি, তিনি নানা কারণে আলোচিত, সমালোচিত এবং তার অনেকগুলো রায় বিতর্কিত। এই কারণেই আজকে তাকে গ্রেপ্তারের পর তার বিরুদ্ধে তত্ত্বাবধায়ক সরকার বাতিল করা, বেগম খালেদা জিয়াকে ক্যান্টনমেন্টের বাড়ি থেকে উচ্ছেদ করা এবং প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে স্বাধীনতার ঘোষণা, এই ধরনের রায় দিয়ে তিনি ব্যাপক সমালোচিত হয়েছেন। এই ছিল আমার কাছে ডিবি কার্যালয় থেকে সবশেষ তথ্য। পরবর্তীতে কোনো তথ্য থাকলে বাংলা ভিশন দর্শকদেরকে একেবারে খোলাসাভাবে জানাতে পারব। ফয়েজ, আপনাকে ধন্যবাদ।